জিনিসের দাম নিয়ে আজ পর্যন্ত দেখলাম না এই জায়গায় কেউ জিনিসের দাম নিয়ে একটা আন্দোলন করলো। মানুষের যে মৌলিক চাহিদাটা, এই চাহিদা নিয়ে কেউ কথা বলে না। তাহলে আমরা যাবো কার কাছে বলেন আপনি? আমরা যাবো কার কাছে? আমরা এই ফরিয়াদ নিয়ে সবাই আছে স্বার্থ নিয়ে করে রাস্তাঘাটে রিক্সা চালাইতে, যে রাস্তাঘাট যে ভাঙ্গা, এই ভাঙ্গা নিয়ে কোনো রাস্তাঘাট নিয়েও কেউ কথা বলে না। সবাই আছে নিজ স্বার্থ নিয়ে। এটা কি স্বাধীন বাংলাদেশ? বলেন, আমরা কি সিন্ডিকেটের কাছে জিম্মি না? বাংলাদেশ সিন্ডিকেট কারা করে? সরকার কি ধরতে পারে না? সবাই আছে নিয়ে সংস্কার করো। যেটা জনগণের মৌলিক চাহিদা, চাল তেল ডাল আলু, সেইটা নিত্য নাম কমাইয়া এরা সংস্কার নিয়ে পাগলা। জনগণ যে সকাল হলে যে কিনে খাইতে হবে চাউলটা, তেলটা, নুনটা, আদাটা, ঝালটা প্রতিটা দিন বাড়তেছে। আপনারা বাজারে একটু মনিটরিং করেন, ভাইয়েরা যাই দেখেন, প্রতিদিনে বাড়ছে সব জিনিসের দাম ভাই। তো এখন সিন্ডিকেট কারা করছে? এই সিন্ডিকেট ভাঙ্গার কোনো নামগন্ধ নাই। যত দল আছে সবাই নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত। সবাই খালি মানববন্ধন, আমাকে এই দাবি ওই দাবি। কিন্তু জনগণের যে মৌলিক চাহিদা, চাল তেল ডাল, আমি বারবার বলতেছি এই কথাটা, কিন্তু কেউ এই বিষয় নিয়ে আন্দোলন করে না। এই এক পদত্যাগ করাও, অপদত্যাগ করাও। যারা সিন্ডিকেট করছে একবারও কোনো যে সিন্ডিকেট ভাঙ্গো, সিন্ডিকেট বিরুদ্ধে রুখে দাও, এই সিন্ডিকেটকে ধ্বংস করে দাও। এই সম্বন্ধে এই প্রেস ক্লাবে আপনারা বলতে পারবেন সাংবাদিকেরা কেউ একটা কথা বলছে এই বাংলাদেশে? বলেন ইউটিউবার ভাইয়েরা, কেউ বলছে এই কথা তেলের দাম চালের দাম সম্বন্ধে এই জায়গাটা? বলেন। আমি একটা রিক্সা চালি খাই, দিন কামাই আনি, সন্ধ্যের সময় বাজার করলে আর টাকা থাকে না আমার। রুম ভাড়া কই থেকে দেবো, বাসা ভাড়া কই থেকে দেবো? বর্তমানে যে দেশের পরিস্থিতি, আমরা যাবো কই? না, রাস্তাঘাটে কোনো সমস্যা নাই। রাস্তাঘাটে একটু সমস্যা, প্রতিটা রাস্তায় ভাঙ্গা। এই ভাঙ্গার কারণে রাস্তাঘাটে জাম বাঁচতেছে। বাংলা কথা শুনেন, এটাই। প্রতিটা রাস্তায় দেখবেন এক হাঁটু করে গর্ত। আমরা রিক্সা নিয়ে যাই, রিক্সা উল্টে পড়তে, বড় গাড়ি হলে কী হইব? এই কারণে জামটা বাঁচতেছে রাস্তাঘাটে বর্তমানে যে অবস্থা। কিন্তু রাস্তাঘাট পরে করুক না, আমাদের জিনিসপত্রের দাম কমাক। আমাদের গরিবের একটাই দাবি, যত জিনিসপত্র আছে মৌলিক চাহিদা যেটা আমাদের, আমরা নিত্য প্রয়োজনে কিনে খাই, সেটারই দাম কমাক। আমরা অন্য কিছু চাই না। ভাই, আমরা রাজনীতি বুঝি না, রাজনীতি করিও না। আমার দাবি একটাই, আমাদের যত জিনিস আছে, চাল তেল আদা, নিত্য প্রয়োজনীয় যেটা মৌলিক চাহিদা মানুষের দিন সকাল হলে খাইতে হয়, সেই জিনিসের দাম এখন তো শেখ হাসিনা নাই, পালাই গেছে গা। তাহলে এখন সিন্ডিকেট কারা করতেছে? এই সরকার কি ক্ষমতা নাই সিন্ডিকেট ভাঙ্গার লাইগা? বলেন, এই সিন্ডিকেট আছে কিনা সরকারের ক্ষমতা? সরকার যদি এই সিন্ডিকেট ভাঙ্গার ক্ষমতা নাই থাকে, তো সরকার বিদায় নিয়ে যাক গা। এই সংস্কারের দরকার নাই আমাদের। সরকারের যদি সিন্ডিকেট ভাঙ্গার ক্ষমতা নাই থাকে, যেটা নিত্য প্রয়োজনীয় আমরা জিনিস কিনি খাই, সেইটা যদি না ভাঙতে পারে, এই সরকার চলে যাক গা। যে পেঁয়াজ কিনতে 80 টাকা, বর্তমানে 120 টাকা। মোটা চাউল আছে না, মোটা চালটা কি 60 টাকা, এখন এই কিনতে 2 টাকা কম 70 টাকা। এই ফরিয়াদ জানামু কার কাছে? সবাই